আপনি যখন আপনার বাবাকে দাফন করে রেখে আসবেন, তখন একটি বিষয় ভেবে নেবেন, এটা সেই পুরুষ যাকে আপনি মাটি চাপা দিয়ে এসেছেন, যার প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা চিন্তা চেতনায় আপনি ছিলেন। আপনাকে কিভাবে বড় করা যায়, আপনাকে কিভাবে একটি সম্মানের জায়গায় দাঁড় করানো যায়, এমন চিন্তা চেতনা এই পুরুষটার মাঝেই ছিল। আই লাভ ইউ বাবা, আই মিস ইউ বাবা। মানুষের পতন তখন থেকেই শুরু হয়ে যায় যখন কাছের মানুষকে হারানোর জন্য তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেয়। শখের জীবন আমারও ছিল, কিন্তু আমিও হেরে গেলাম পরিস্থিতি আর সময়ের কাছে। বাবা মারা গেলে চাচার কাছে যান, আর মা মারা গেলে খালার কাছে। শূন্য পকেটে রাস্তায় নেমে দেখুন, আর কালো চেহারা নিয়ে প্রেম করতে যান। এরপর যে শিক্ষাটা আপনি পাবেন, কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে সেই শিক্ষাটা দিতে পারবে না। মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, কখনো মুখ ফুটে কিছু চাইনি। কিছু চাওয়া অনেক দামিও ছিল, যা আমি কোনোদিন পাইনি। মন থেকে কিছু মানুষকে চিরতরে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, একসাথে চলাও হবে। আফসোস, এই মনে কোনোদিন তাদের জায়গা হবে না। টাকা পয়সা ইনকাম করুন, বাড়িঘর করুন, তবে এতটা বেশি করবেন না যে আপনি অসুস্থ হলে আপনার সন্তানেরা ডক্টর না ডেকে উকিল ডাকে। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, আর দ্বিতীয়ত হচ্ছে স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষ, সে তার ইচ্ছে মতো আপনার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষ, সে তার স্বার্থে আপনার সাথে কথা বলবে। ছোটবেলায় হাজারবার রাগ হলে, মারামারি হলেও ভাই বোনেরা মিলে যেত, আর বড় হয়ে এখন একবার, জাস্ট একবার রাগ হলে দ্বিতীয়বার দেখা হয়, জানা যায়। যার বিচার কেউ করতে পারে না, তার বিচার সময় করে, আর সময় কারো বিচার করলে সাক্ষী প্রমাণের দরকার হয় না। এই দুনিয়ার সব থেকে সস্তা হচ্ছে পরামর্শ। একজনের কাছে খুঁজবেন, 1000 জনে দেবে। আর সব থেকে দামি হচ্ছে সাহায্য। 1000 জনের কাছে খুঁজবেন, একজন দিলেও শর্ত থাকবে 1000টা। মানুষ বড়ই অদ্ভুত। কাছের কোনো মানুষ হারিয়ে গেলে বা মারা গেলে আমরা তার অভাব বুঝতে পারি, কিন্তু দেখেন, জীবিত থাকা অবস্থায় সেই মানুষটার মনের ভিতরে আর্তনাদটা বুঝতে পারি না। কখনো পড়ে গেলে নিজেই উঠতে শিখুন, কেননা কেউই আপনাকে তুলবে না। আপনি তো আর পড়ে থাকা টাকা পয়সা না, যে যার সামনেই পড়বে সেই আপনাকে তুলবে। আপনি তো ব্যক্তি মাত্র। ভাগ্য কারো হাতে থাকে না, এটা সত্যি, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। ঘরের ভিতরে যত ইচ্ছে কান্না করুন, দরজাটা খোলার সময় হাসি মুখেই খুলবেন, কেননা আপনার কান্না যদি অন্য কেউ দেখে ফেলে, আপনাকে সারা জীবন উপহাস নিয়ে বাঁচতে হবে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, আর জীবিত মানুষকে সাহায্য করতে 10 বার ভাবে। শখের মানুষ অনেক মায়াবী হয়, আর মায়া মানুষকে ধ্বংস করে দেয়। জীবন বলুন আর আপনজন বলুন, কেউই চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবকিছুই হারিয়ে যায়। অসহায় কাকে বলে ওই মানুষটাকে জিজ্ঞাসা করুন, যার আশেপাশে হাজার মানুষ থাকা সত্ত্বেও
নির্দিষ্ট কোনো এক ব্যক্তির জন্য গলা কাটা মুরগির মতো ছটপট করতে থাকে। আমার আর্তনাদ তোমার কাছে নাটক মনে হয়, তাই না? ভাগ্যিস আমার নাটকটা তুমি দূর থেকে দেখেছো। যদি একটিবার কাছ থেকে দেখতে, তাহলে বুঝতে কোনো কোনো সময় নাটকও কত বেদনাদায়ক হয়।